হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মামুন। আজকের ভিডিওতে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে কথা বলবো। তো ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে কথা বলার আগে আমরা এখানে একটা দেওয়া আছে যে A ইকাল টু 10 এবং B ইকাল টু 5 এবং C ইকাল টু 7 দেওয়া আছে। তো এখন আমরা হচ্ছে এই ভেরিয়েবলটা হচ্ছে কি আমাদের অ্যাভেলেবেল করতে হবে, অর্থাৎ আমাদের যখন আমরা সলভ করব তখন আমাদের এই A এর মান হচ্ছে 10 এবং B এর মান 5 এবং C এর মান 7 দাঁড়াবে। তো আমরা এবং অ্যালোকেশনে যেটা আছে, যে অ্যালোকেশনে যে ভেরিয়েবলের যে মানগুলো আছে এগুলো আমরা যোগ করব, অর্থাৎ এই ঘরের যে ভেরিয়েবলের মানগুলো আছে সেগুলো আমরা যোগ করি। তাহলে যোগ করলে দেখেন 0 0 2 1 5, তাহলে হচ্ছে 2 2 2 1 3 3 2 5, তাহলে এটা হচ্ছে 5 এবং এটা যোগ করলে হচ্ছে দাঁড়াচ্ছে মাত্র 2 1 2, 1 1 যোগ করলে 2 এবং 2 3 5 5 দিয়ে 7, আর তার মানে হচ্ছে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি কত? অ্যাভেলেবেল পাচ্ছি হচ্ছে 7 টু 5, কিন্তু আমাদের লাগবে কত? যে এর মান থাকবে 10, বি এর মান 5 এবং সি এর মান থাকতে হবে কত? 7। যা আমরা এই মানটা পেয়েছি। তো এই মানটা হচ্ছে আমরা এখান থেকে বিয়োগ করব, ঠিক আছে? এখান থেকে বিয়োগ করে আমরা অ্যাভেলেবেল ভেরিয়েবলে বসাবো, ঠিক আছে? আমরা ভেরিয়েবল বসাই। তো আমাদের এর মান এখানে আছে কত? 7। এর মান হচ্ছে এই যে সিরিয়াল 7 থেকে আমরা হচ্ছে 10 থেকে 7 এর মানটা বিয়োগ করবো। তাহলে 10 থেকে 7 বিয়োগ করে থাকছে কত? 3। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে এখানে আছে 2, তাহলে 5, অর্থাৎ বি এর মান এখানে দেওয়া আছে 5, 5 থেকে 2 বিয়োগ করলে থাকছে 3 এবং এখানে দেওয়া আছে 7, 7 থেকে 5 বিয়োগ করলে থাকছে কত? 2। এখন এইটা করার আগে আমরা হচ্ছে আগে রিমেন্ডিং নিড, অর্থাৎ রিমেন্ডিং রিডটা হচ্ছে কীভাবে বের করবো সেটা দেখি একটু। তো রিমেন্ডিং রিড হচ্ছে এরকম যে ম্যাক্সিমাম নিড থেকে অ্যালোকেশন ভেরিয়েবলটা বিয়োগ করতে হবে। তো আমি এখানে একটু লিখি যে ম্যাক্সিমাম নিড থেকে বিয়োগ করতে হবে কি? অ্যালোকেশনটা বিয়োগ করতে হবে। অ্যালোকেশনটা বিয়োগ করতে হবে। তো ম্যাক্সিমাম নিডটা কত আছে এখানে দেখি। তো ম্যাক্সিমাম নিড আছে কত এখানে? এর মান হচ্ছে 7। 7 থেকে বিয়োগ করবো কত? 0। 7 থেকে 0 বিয়োগ করলে থাকতেছে কত? 7 থাকতেছে, তাই না? আবার হচ্ছে 5 থেকে 1 বিয়োগ করলে 4 এবং 3 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 3 থাকতেছে। তো এটা হচ্ছে P1 এর জন্য বের হলো। এখন আমরা P2 এর জন্য বের করব। তো এখানে 3 থেকে 2 বিয়োগ করলে থাকতেছে কত? 1 এবং যেহেতু 2 থেকে 0 বিয়োগ করলে 2 এবং বাকি 2 থেকে 0 বিয়োগ করলে 2 এবং 9 থেকে 3 বিয়োগ করলে 9 থেকে 3, এখন এইটার জন্য বিয়োগ করি কারণ এইটার জন্য তো বের করা শেষ আমাদের। তাহলে এটার জন্য বিয়োগ করলে 9 থেকে 3 বিয়োগ করলে 6, 0 থেকে 0 বিয়োগ করলে 0 এবং 2 থেকে 2 বিয়োগ করলে 0 এবং আবার হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 এবং 2 থেকে 1 বিয়োগ করলে 1। তারপর হচ্ছে এটা 5 থেকে 0 বিয়োগ করলে 5, 3 থেকে 0 বিয়োগ করলে 3 এবং 3 থেকে 2 বিয়োগ করলে 1। তো এইবারটা হচ্ছে কি রিমেন্ডিং নিডটা আমার বের করানো শেষ। এখন আমি হচ্ছে এই ভেরিয়েবল মানটা অর্থাৎ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কত? 3 এর জন্য আছে 3 এবং বি এর জন্য আছে 3 এবং সি এর জন্য আছে 2। তাহলে এইটা দ্বারা আমরা হচ্ছে কোনটাকে অ্যাক্সেস করতে পারি সেটা দেখব। তো আমরা এখানে দেখি যে এর জন্য অ্যাক্সেস করতে পারি হচ্ছে যে P2কে, অর্থাৎ এইটা দেখো এর জন্য হচ্ছে কত? 1, বি এর জন্য হচ্ছে 2 এবং সি এর জন্য 2। তার মানে কি এইটাকে অ্যাক্সেস করতে পারছি আমরা, তাই না? তো আপনি চাইলে যে কোনো একটাই অ্যাক্সেস করতে পারেন, চাইলে এইটাও কিন্তু অ্যাক্সেস করা যেতে পারে, তাই না? কিন্তু হচ্ছে আমরা সিকোয়েন্স অনুযায়ী আগাই। প্রথমটা ট্রাই করলাম, প্রথমটা হচ্ছে না, তারপরে দ্বিতীয়টা ট্রাই করলাম যে দ্বিতীয়টা হ্যাঁ হচ্ছে। তাহলে আমরা হচ্ছে কি যে আমরা লিখতে পারি যে P2কে আমরা অ্যাক্সেস P2কে করতে পারছি, তাই না? তাহলে আমরা P2কে করতে পারছি। তাহলে P2কে যখন করতে পারতেছি তাহলে P2 এর যে অ্যালোকেশনটা আছে না, অ্যালোকেশনের যে মানটা আছে এটা কি আমরা অ্যাড করে ফেলবো। অ্যাড করে ফেলবো কার সাথে? যেই আমাদের অ্যাভেলেবেল যে মানটা আসছে সেটার সাথে আমরা যোগ করবো। তাহলে 2 যদি 3 সাথে যোগ করি তাহলে আছে কত? 5। 2 3 সাথে যোগ করলে আসে কত? 5
এবং 2 0 3 লগে যোগ করলে কত 3 থাকতেছে, এবং A0 2 এর সাথে যোগ করলে 2ই থাকছে। বুঝে গেছি। এখন এখন আমার অ্যাভেলেবেল মান হচ্ছে কত, যে এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 3 এবং সি এর মান হচ্ছে কত 2। তাহলে আমি দেখব এখানে এটাকে অ্যাক্সেস করতে পারে কিনা আমাদের সিপিইউ। তো দেখলাম যে হচ্ছে যেহেতু এর মান হচ্ছে এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 6, তাই এটাকে অ্যাক্সেস করতে পারে না। ঠিক আছে, যেহেতু এটাকে অ্যাক্সেস করতে পারবে না, তার মানে আমরা হচ্ছে পরবর্তীতে সিকোয়েন্স অনুযায়ী আমরা চাইলে প্রথমটাকে আবার ট্রাই করতে পারবো, কিন্তু আমরা সিকোয়েন্স অনুযায়ী। তো পরবর্তীতে আমি এখানে আসলাম, যে এখানে দেখলাম যে না, এটাকে হচ্ছে সিপিইউ অ্যাক্সেস করতে পারে, কারণ এখানে এর জন্য দেওয়া আছে 2, বি এর জন্য 1 এবং সি এর জন্য 1 দেওয়া আছে। ঠিক আছে, তো সুতরাং এটাকে আমি অ্যাক্সেস করি এখানে। তাহলে অ্যাক্সেস করছি কত P4, অর্থাৎ P4 প্রসেসকে আমি হচ্ছে অ্যাক্সেস করবো এখন। তাহলে যেহেতু এটা আমার হচ্ছে না, তাহলে এটা আমি পরে ট্রাই করবো। তাহলে এটা অ্যাক্সেস করি। তাহলে এখন আমার হচ্ছে যে P4 এর যে অ্যালোকেশনের যে মানটা আছে ওটাকে আমি অ্যাড করে দেবো এটার সাথে। ঠিক আছে, তাহলে এই P4 এর মানটা আছে কত 2 1 1, তাই না? তাহলে এইটা হচ্ছে আমি এগুলোর সাথে যোগ করি। তাহলে 2 5 এর সাথে যোগ করলে আসছে কত 7, আবার 1 3 এর সাথে যোগ করলে 4, এবং 1 2 এর সাথে যোগ করলে 3 হয়ে গেছে। তো আমি এখন আবার দেখব যে এইটার সাথে আমি আমার হচ্ছে এই মানটা দিয়ে আমি হচ্ছে কোনটাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে অবশ্যই আমি পরেরটাকে অ্যাক্সেস করতে পারতেছি, কারণ এখানে এর মান আছে 5, এখানে আছে 7। এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই এর মানটা, অর্থাৎ এই মানটার থেকে এখানের যে মানটা আমি অ্যাক্সেস করবো সেই মানটা অবশ্যই হয় সমান হতে হবে, নয় ছোটো হইতে হবে। কিন্তু কোনোভাবে যদি একটা মান বড় হয় তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো না। তো যেহেতু 5 7 থেকে ছোটো, তার মানে এটা অবশ্যই অ্যাক্সেস করতে পারবে। আবার যেমন 3 হচ্ছে 4 থেকে ছোটো, তার মানে এটা অবশ্যই অ্যাক্সেস করতে পারবে। আবার 1 যেহেতু 3 থেকে ছোটো, তার মানে অবশ্যই 3ও অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমি এটাকে নিয়ে নিই যে P5 হচ্ছে অ্যাক্সেস করবে এখন, স্টেটে দিয়ে দেবে, এবং P5 হচ্ছে অ্যাক্সেস করবে। তাহলে P5 অ্যাক্সেস করলে P5 এর মানটা আমি হচ্ছে অ্যালোকেশনের মানটা আমরা হচ্ছে অ্যাড করে দিব। তাহলে P5 এর মানটা অ্যালোকেশনের অ্যাড করে দিলে আমরা হচ্ছে কত 7 4 আচ্ছা 3 2 যোগ করলে 5। ঠিক আছে, এখন যেহেতু আমার এটাও অ্যাক্সেস করা শেষ, তাহলে আমি এখন হচ্ছে উপরে যাব একদম। উপরে আসলাম, উপরে এসে দেখলাম যে এটাকে অ্যাক্সেস করা যায় কিনা। তো দেখলাম যে হ্যাঁ, এটা তো অ্যাক্সেস যাচ্ছে। এখানে 7 আছে 7 আছে, 4 আছে 4 আছে, 5 আছে, এখানে 3, তাহলে তো অবশ্যই অ্যাক্সেস করা যাচ্ছে। তাহলে P1কে আমি অ্যাক্সেস করবো এখন, P1কে অ্যাক্সেস করবো। তো P1 এর আমরা মানটাকে অ্যাড করে দেবো এটার সাথে। তো P1 এর মানটা যখন অ্যাড করব তখন কি আসে, P1 এর মানটা হচ্ছে 7 7ই থাকছে, আর 1টা হচ্ছে 4 এর সাথে যোগ হয়ে 5 হয়ে যাবে, এবং 5 থাকবে। ঠিক আছে, এখন তাহলে আমার P1টা অ্যাক্সেস করা শেষ। এখন আমার আছে কি একটা প্রসেস আছে। তো আমি এবার হচ্ছে এটা তো অবশ্যই এটার সাথে যাবেই, অ্যাক্সেস করতে পারবে। সুতরাং আমি হচ্ছে এবার হচ্ছে P3কে অ্যাক্সেস করব। তাহলে P3কে অ্যাক্সেস করলে P3 যে মানটা আছে সেটা আমি যোগ করে দিই এটার সাথে। তাহলে 7 এর সাথে 3 যোগ করলে কত 10, এবং 5 এর সাথে 0 যোগ করলে 5ই আসে, এবং 5 এর সাথে 2 যোগ করলে 7 আসে। তার মানে হচ্ছে আমাদের যেই উপরে যে ইয়াটা দেওয়া ছিল, এর ভেরিয়েবলের মানগুলো যেমন দেওয়া ছিল, আমাদের এখানে কিন্তু ভেরিয়েবলের মানগুলো সমান হয়ে গেছে। সুতরাং আমাদের এটা কি অবশ্যই সফলভাবে কাজ করছে, এটার ভিতরে কোনো রকম ডেডলক ছিল না। যেহেতু আমাদের প্রসেসগুলো সম্পূর্ণরূপে একটার পর একটা প্রসেস অ্যাক্সেস করছে, সুতরাং আমাদের এটার ভিতরে কোনো ধরনের ডেডলক ছিল না। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেফ স্টেট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের সেফ স্টেট। আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন।